জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছেন রিজওয়ানরা। ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবির। ইতিবাচক সাড়া পিসিবির পরিকল্পনায় রেখেছে বিসিসিআই। Calendar is very hectic and there is no slot. Then it's very difficult. But we will definitely look. Will you see India and whatever request is made to us. ফিফা প্রীতি ম্যাচে দুবাইয়ে কাল আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। নতুনদের নিয়ে জয়ের চ্যালেঞ্জ বাটলারের, আস্থার প্রতিদান দিতে চান আফাইদা। এবং আগামী বছর পাকিস্তানে বসছে এসএ গেমসের 14তম আসর। ইসলামাবাদ, লাহোর ও ফয়সালাবাদে হবে খেলা। 26 ডিসিপ্লিনের 24টিতে অংশ নেবে বাংলাদেশ। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার ম্যাচ। দুই দলই পেয়েছে 1 পয়েন্ট করে। নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে দুই দল। সাউথ আফ্রিকা দাপট দেখিয়ে জয় পেয়েছে আফগানিস্তানের বিপক্ষে, আর ইংলিশদের 351 রান টপকে রেকর্ড জয় পেয়েছে অজিরা। দুই দলের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে প্রোটিয়ারা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিততে এসে কোনো ম্যাচ না জিতেই ঘরে ফিরতে হতে পারে টাইগারদের। অন্তত পিন্ডির আবহাওয়া বিভাগ বলছে সেরকমই। 27শে ফেব্রুয়ারি দিনভর থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস আছে। ম্যাচে ভেন্যু থেকে আরও জানাচ্ছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। চ্যাম্পিয়ন হতে পাকিস্তানে যাচ্ছি, সম্ভবত এই একটা কথা শান্ত না বললেও পারতেন, কারণ এই কথাটার পর থেকেই যে আর কিছুই পক্ষে থাকছে না বাংলাদেশ ক্রিকেটের। চ্যাম্পিয়ন্স ট্রফির একদম শুরু থেকেই নানা বাধা বিপত্তিতে জেরবার টাইগাররা। দুবাইয়ে ভারতের ম্যাচের আগে ইনজুরিতে দলে থাকতে পারেননি ছন্দে থাকা মাহমুদুল্লাহ। নাহিদ রানাকেও খেলাতে পারেনি দল। ফলাফল ইন্ডিয়া পাত্তাই দিল না মিরাজ হৃদয়দের। কিল ঝরেই লন্ডভন্ড হলো সব। পাকিস্তানে এসেও যে খুব একটা ভালো আছে বাংলাদেশ তা কিন্তু নয়। ম্যাচ রাওয়ালপিন্ডিতে, কিন্তু অনুশীলন করতে হয়েছিল ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে। উইকেট নিয়ে ধারণা পেতে একদিন ভেন্যুতে আসার সুযোগ পেলেও রাতের শিশির ছাড়া দেখার ছিল না কিছুই। পরের ম্যাচে ভুলভাল কম্বিনেশন আর সিনিয়র ক্রিকেটারদের হটকারিতায় টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল লাল সবুজের। কিন্তু এর পরেও আশা ছিল সবার মনে, ফিরে আসার আগে অন্তত একটা জয় যেন থাকে শান্তর পকেটে। সুযোগটা আছে এখনো, কারণ শেষ ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তানও যে হেরে আছে 2টো ম্যাচ। পারফরমেন্সও বাংলাদেশের মতোই, তাই জয় সে তো হতেও পারে। কিন্তু বাংলাদেশের সেই বারাভাতে ছাই দিতে প্রস্তুত পিন্ডির আবহাওয়া। ওয়েদার ফোরকাস্ট বলছে 27 ফেব্রুয়ারি সারা দিন থেমে থেমে বৃষ্টি হবে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাত 12টা থেকেই শুরু হবে বৃষ্টিপাত, সঙ্গে তাপমাত্রাও নেমে আসবে 15 ডিগ্রিতে। ভোর পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পর সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত ঠিকঠাক থাকবে পরিস্থিতি। তবে এখানে খুশি হওয়ার কিছু নেই বাংলাদেশ দলের জন্য, কারণ দুপুর 12টা থেকেই যে আবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আর যত সময় গড়াবে সেই বৃষ্টির মাত্রা কেবল বেড়েই চলবে বলে জানাচ্ছে ইসলামাবাদ আবহাওয়া কর্তৃপক্ষ। বাংলাদেশের 1 ম্যাচ জয়ের যে স্বপ্ন তা আরও বড় ধাক্কা খাবে যখন জানবেন বৃষ্টির এই সম্ভাবনা প্রায় 40%। তবে বেলা গড়িয়ে বিকেল হয়ে আসতেই তা বেড়ে দাঁড়াবে 70 ভাগে, আর সূর্য ডোবার সময় হতে হতে তা প্রায় 100 ভাগ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য পক্ষে থাকলে ম্যাচ যদি হয়ও সেটা হতে পারে কার্টেল ওভারে, তবে সেখানেও ভাইটাল হয়ে যাবে টস। নিউজিল্যান্ড ম্যাচের মতোই যদি সেখানে হেরে যান শান্ত, তাহলে শেষ আশাটাও থমকে যাবে টাইগারদের। আর ম্যাচ হলেও বাংলাদেশের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে পিন্ডির ঠান্ডা বাতাস। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এফটিপির বাইরে ভারতকে নিয়ে বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনে বিসিসিআইকে প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখনও সবুজ সংকেত মেলেনি। বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন সময় বের করতে পারলে ভেবে দেখবেন তারা। তবে ক্যালেন্ডারের বাইরে জুন জুলাইয়ে বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নাকি রাজি হয়েছে পাকিস্তান। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট।
গুঞ্জন শোনা যাচ্ছে বাংলাদেশের মাটিতে ভারত সহ 3 দল নিয়ে একটি ট্রাই নেশন টি-20 সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি এবং বাংলাদেশ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলাকালীন নাকি বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ বিসিসিআই কর্মকর্তাদের এই বিষয়ে একটা প্রস্তাবও দিয়েছেন। তবে বিসিসিআই কর্মকর্তারা এই আলোচনা নিয়ে এখনো খুব একটা সিরিয়াস নন। ক্রিকেট ক্লাসিকো মাঠে বসে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ সহ বোর্ডের একাধিক কর্মকর্তাও। বাংলাদেশ ভারত আর ভারত পাকিস্তান ম্যাচের ফাঁকেই নাকি বিসিসিআই কর্তাদের বাংলাদেশে একটি ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের কাছ থেকে এখনো এ বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। আমাদের ক্যালেন্ডার দেখতে হবে, কোনো স্লট ফাঁকা নেই। এফটিপির বাইরে সিরিজ খেলা কঠিন, তবুও আমরা চেষ্টা করব। তবে সবুজ সংকেত মিলেছে পাকিস্তানের কাছ থেকে। শোনা যাচ্ছে জুন জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশে আলাদা সিরিজ খেলতে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি। কেবল ভারতের চাওয়াতেই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। প্রায় 3 দশক পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়েও সব ম্যাচ নিজেদের দেশে আয়োজন করতে পারেনি পাকিস্তান বোর্ড। তাই ক্ষোভ রয়েছে তাদের। বিশ্ব ক্রিকেটে নিজেদের ভাবমূর্তি ফেরাতে অন্যান্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টায় পিসিবি। বাংলাদেশে বাড়তি সিরিজ খেলতে সম্মত হওয়া সেটারই প্রমাণ দেয়। তবে ভারতের সঙ্গে সম্পর্ক আগের মতোই শীতল, যদিও সামনাসামনি তা স্বীকার করতে নারাজ বিসিসিআই সহসভাপতি। আমাদের 2 বোর্ডের মধ্যে দারুণ সম্পর্ক। পিসিবি সবসময় বিসিসিআই এবং আইসিসিকে সমর্থন দেয়। ক্রিকেটের স্বার্থে সেটা বজায় রাখবো আমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে বলে দাবি করেন বিসিসিআই সহসভাপতি। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের উন্নতিতে একসঙ্গে কাজ করার বুলি আওড়ান মোড়ল বোর্ডের এই কর্তা। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী মে মাসে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদের প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি দিয়েছে। এফটিপির বাইরে জুলাই আগস্টে বাংলাদেশ সফরে রাজি হয়েছে পাকিস্তান। এ বিষয়ে বিস্তারিত জানতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ এবং পাকিস্তানের শেষ ম্যাচটা এখনও কিন্তু বাকি রয়েছে, কিন্তু এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে নতুন আরেকটি সিরিজ নিয়ে। আমরা যতটুকু জানি যে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে বাংলাদেশের ঘরোয়া সিরিজের পর এরপরে ওভারসিজ যে প্রথম ট্যুরটি আছে সেটা আবারও পাকিস্তানে আসবে বাংলাদেশ। সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে। এটা আসলে আইসিসির যে ফিউচার ট্যুর প্ল্যান সেটা তো অনেক আগে থেকেই ছিল, কিন্তু এর পরবর্তীতে বাংলাদেশ যখন শ্রীলঙ্কা যাবে এবং শ্রীলঙ্কা ট্যুর করে বাংলাদেশে ফিরবার পর একটা নতুন সিরিজ নিয়ে এখন আলোচনা শুরু হয়েছে। এবং সেই জায়গাটায় বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদ নিজেই তিনি জানিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড নাকি রাজি হয়েছে বাংলাদেশে জুলাই আগস্টের একটা মোমেন্টে বাংলাদেশে আসবে এবং সে সময় তারা 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবে। যদিও আমরা জানি আইসিসির এফটিপি অনুযায়ী সে সময় পাকিস্তানের ট্যুরটি রয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এখন সেক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সেই ট্যুরটি কী হবে, সেটিকে বাতিল করে বাংলাদেশে আসবে কিনা সেই ব্যাপারে কোনো কিছুই আসলে পিসিবির পক্ষ থেকে জানানো না হলেও বিসিবির পক্ষ থেকে অনেকটা নিশ্চিতই করে দেওয়া হয়েছে যে এই সিরিজটি হতে যাচ্ছে এবং সেটা যদি হয় তাহলে সেটা বাংলাদেশ এফটিপির বাইরেও একটি আলাদা করে টুর্নামেন্ট পাচ্ছে এবং সেটাও প্রায় 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলবার কথা রয়েছে। এখন এইটা বাদ দিয়ে যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসি তাহলে বাংলাদেশের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে, সেটা পাকিস্তানের বিপক্ষে। স্বাগতিক দুটো দলই আসলে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে ছিটকে গেছে। দুটো দলই সেই একই গ্রুপ থেকে আসলে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড ইতোমধ্যে থ্রু করেছে সেমিফাইনালে। তবে যেহেতু স্বাগতিক পাকিস্তানের সঙ্গে ম্যাচ, সেই আকর্ষণীয় একটা ম্যাচ হওয়ারই কথা রয়েছে রাওয়ালপিন্ডিতে। তবে রাওয়ালপিন্ডিতে আজ সকাল থেকে সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস আমরা দেখেছি তাতে এতটুকু বোঝা যাচ্ছে যে আগামীকালও বৃষ্টি কন্টিনিউ করবে এবং ম্যাচ ডেতেও থেমে থেমে বৃষ্টির সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে পুরোপুরি ম্যাচটা হবে কিনা, হলেও সেটা কার্টেল ওভারে হবে এবং সেটাও কতটুকু বাংলাদেশের জন্য সুখকর হবে সেটা আসলে প্রশ্ন থেকে যায়। কারণ পিন্ডির বৃষ্টির সঙ্গে সঙ্গে যেভাবে ঠান্ডা বাতাস চলতে থাকে সেটা যে করেই হোক বাংলাদেশের বোলারদের বা ব্যাটসম্যানদের জন্য ভালো কিছুর ফল আসলে আনবে বলে আমাদের কাছে অন্তত মনে হচ্ছে না। তো রাওয়ালপিন্ডি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাওয়ালপিন্ডি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। বাংলাদেশের এফটিপির বাইরে যে দ্বিপাক্ষিক একটি সিরিজে আয়োজনের কথা রয়েছে সেই বিষয় এবং কি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ ম্যাচের খবরাখবর জানাচ্ছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় সমালোচনার তীরে বিদ্ধ বাংলাদেশ দল। তবে অত কঠিনভাবে কিছু বলতে চান না হরভজন সিং। বলছেন উন্নতি করেছে টাইগাররা। আসর থেকে ছিটকে গেলেও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানিদের হতাশায় ডুবিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস
সাবেক ভারতীয় ক্রিকেটারের। মিরপুরের এই সংবাদ সম্মেলনের কথা মনে আছে সবার। বড় গলায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের আশা দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ে ভারত আর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় এখন সুর নরম বাংলাদেশ অধিনায়কের। দেশের ক্রিকেটাঙ্গনে উঠেছে সমালোচনার ঝড়। বিশ্ব ক্রিকেটে নিজেদের হাসির পাত্র বানিয়ে ফেলেছেন শান্তরা। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি ইভেন্টের আগে বড় বড় কথা বলে শেষ পর্যন্ত কিছুই করতে পারে না বাংলাদেশ দল। তবে কেউ কেউ সৌজন্য দেখাচ্ছেন। তাদের মধ্যে ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং অন্যতম। বাংলাদেশ খারাপ দল না, গেল কয়েক বছরে তারা উন্নতি করেছে, তারা অনেক শিখেছে। যত বেশি খেলবে তত শিখবে। শুভকামনা রইল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ, বিদায় নিশ্চিত পাকিস্তানেরও। তাই গ্রুপ পর্বে দু দলের মুখোমুখি শেষ ম্যাচটা নিয়ম রক্ষার, তবে মর্যাদারও। প্রায় 3 দশক পর নিজেদের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজন করে শূন্য হাতে মাঠ ছাড়তে চায় না পাকিস্তান। তবে হরভজনের মতে হোম গ্রাউন্ডে হতাশই হতে হবে মেন ইন গ্রিনের। আমার মনে হয় বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিবে। বাংলাদেশ আর ওই দল নেই যাদের বিপক্ষে যে কোনো দল সহজে জিতে যাবে। এই বাংলাদেশ দল লড়া। বাংলাদেশের এই দলের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আলাদাভাবে প্রশংসাও করেন ভারতীয় কিংবদন্তি স্পিনার। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে বুধবার মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই দলই আসরে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে, তাই এ ম্যাচে জয় ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই ইংল্যান্ড ও আফগানিস্তানের সামনে। যে দল হারবে তাদেরই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 3টায়। শুরুর আগে আলোচনার তুঙ্গে ছিল আফগানদের বিপক্ষে ইংল্যান্ডের এই ম্যাচ। আফগানিস্তানের নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে ম্যাচ না খেলার জন্য ইসিবিকে অনুরোধ জানান ইংল্যান্ডের 80 জন রাজনীতিবিদ। তবে রাজনীতির উত্তাপ ক্রিকেটে চায় না ইসিবি, তাই সে অনুরোধ নাকচ করে দেয় জস বাটলাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচের রেকর্ড 351 রান করেও অস্ট্রেলিয়ার কাছে 5 উইকেটে হেরে যায় ইংল্যান্ড। বৃথায় যায় বেন ডাকেটের সেঞ্চুরি। ফিল সল্ট ও হ্যারি ব্রুকের অফ ফর্ম ভোগাচ্ছে ইংলিশদের। পাশাপাশি বল হাতে একেবারেই ব্যর্থ মার্ক উড ও জফরা আর্চাররা। আফগানিস্তানের বিপক্ষে জিততে হলে দায়িত্ব নিতে হবে বোলারদের। এ যাত্রায় জস বাটলারের বড় ভয় গেল ওয়ানডে বিশ্বকাপে আফগানদের কাছে হারের তিক্ত স্মৃতি। ইনজুরিতে ছিটকে গেছেন ব্রাইডন কার্স, তার পরিবর্তে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রেহান আহমেদ। প্রতিপক্ষ আফগানিস্তান সাউথ আফ্রিকার কাছে 107 রানের হার দিয়ে আসর শুরু করেছে। প্রথম ম্যাচে পুরোপুরি ব্যর্থ ছিলেন ব্যাটাররা। রহমত শাহ একাই লড়াই চালিয়ে গেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে। তার 90 রান ছাড়া ব্যাটিংয়ে বড় বিবর্ণ ছিল আফগানিস্তান। বল হাতে ফারুকি ও মোরজাই নূর আহমেদ সবাই ছিলেন খরুচে। মোহাম্মদ নবী ছাড়া আলো ছড়াতে পারেননি কোনো বোলাররা দায়িত্ব নিয়ে পারফর্ম না করলে ইংল্যান্ডের বিপক্ষেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে আফগানিস্তানকে। স্বস্তির খবর, দলে নতুন কোনো ইনজুরি নেই। প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চায় হাসমতুল্লাহ শহীদির দল। এখন পর্যন্ত দুদল খেলেছে 3টি ওয়ানডে ম্যাচ, এর মধ্যে 2টিতে জয় আছে ইংল্যান্ডের। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের হারানোর আত্মবিশ্বাস পুঁজি করে নিজেদের ফিরে পেতে চায় আফগানিস্তান। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার দায়ে টুর্নামেন্টের পর হেড কোচ আকিব জাভেদ সহ পাকিস্তান দলের পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হবে, এমন খবর এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। নতুন করে দেশি কারোর কাঁধেই পিসিবি দায়িত্ব দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রায় 30 বছর পর ঘরের মাঠে কোনো আইসিসি ইভেন্টের গ্রুপ পর্ব থেকে বিদায়ে সাবেকরাও ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মুখর। ভারতের বিপক্ষে হারের পরও পাকিস্তানের ক্ষীণ সম্ভাবনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার, কিন্তু নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশের হারে 1 ম্যাচ আগেই নিশ্চিত হয়েছে তাদের বিদায়। নিজেদের মাঠে টুর্নামেন্ট, অথচ তারাই এখন দর্শক। দলের এমন ভরাডুবিতে আবারও সমালোচনায় সরব সাবেকরা। ক্রিকেটার থেকে শুরু করে ম্যানেজমেন্ট ধুয়ে দিচ্ছেন সবাইকে। মহসিন নাকভি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়েই ব্যস্ত ছিলেন বেশি। শেষ পর্যন্ত সেখানে সফল হলেও মাঠের ক্রিকেটে দল কেমন করছে বা কি পরিকল্পনায় তারা মেগা ইভেন্টের প্রস্তুতি নেবে সেটা দেখার কতটুকু সুযোগ হয়েছে সেটাও এখন প্রশ্নের মুখে। দল যখনই খারাপ করেছে শর্টকাট উপায়ে তার সমাধান বের করতে গেছেন দায়িত্বপ্রাপ্তরা। একটা তথ্য দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল 3 বছরে পাকিস্তান দলের সঙ্গে কাজ করেছেন
26 নির্বাচক, 8 কোচ ও 4 অধিনায়ক, কিন্তু এরপরও আসেনি প্রত্যাশিত সাফল্য। বর্তমান কোচ আকিব জাভেদের কথাই ধরা যাক। চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার দায়ে যিনি শিগগিরই হয়তো চাকরি হারাবেন। সাবেক এই পেসার গেল বছর পিসিবির নির্বাচকের দায়িত্ব পান গ্যারি কার্স্টেনের পদত্যাগের পর 5 সপ্তাহের ব্যবধানে নির্বাচক থেকে হেড কোচ বনে যান আকিব জাভেদ। এখন তার অধ্যায়ও শেষের পথে। 2017 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আইসিসির আর কোনো ইভেন্টে শিরোপা জিততে পারেনি মেন ইন গ্রিন, অথচ দেশটিতে প্রতিভার অভাব নেই। সমস্যাটা তাদের কাঠামোতে। দলের টানা ব্যর্থতায় আর্থিকভাবেও সংকটের মুখে পড়তে পারে পিসিবি। সফলতা না পাওয়ায় খেলাটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে পৃষ্ঠপোষকরা। এমন অবস্থায় শিগগিরই বোর্ড অব গভর্নর্সের সঙ্গে আলোচনায় বসার কথা আছে পিসিবি বসের। হয়তো বেশ কিছু চেয়ারে দেখা যাবে নতুন মুখ, কিন্তু আদতে এতে কি দীর্ঘমেয়াদে সমাধান হবে সংকটের? কিংবদন্তি ওয়াসিম আকরাম অবশ্য অল্প কথায় মূল সমস্যা চিহ্নিত করেছেন। পাকিস্তানের ক্রিকেটে সাহসী চরিত্রের আক্রমণাত্মক ক্রিকেটার নেই, সবাই এখন সাধারণ। দেশটির ক্রিকেট বোর্ডও চলছে একই ধারায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ফিফার 2 প্রীতি ম্যাচের প্রথমটিতে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ম্যাচ শুরু হবে রাত 9:30টায়। 30 অক্টোবর সাফ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে বাংলাদেশ নারী দল। 26 ফেব্রুয়ারি ইউর বিপক্ষে অফিসিয়াল ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে লাল সবুজ। নানা কারণে এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কোচের বিরুদ্ধে বিক্ষোভ করা 18 ফুটবলার ছাড়াই দল সাজিয়েছে বাফুফে। স্কোয়াডে সাফ জেতা ফুটবলাররা সংখ্যা 8, সমান সংখ্যক ফুটবলার একেবারেই নতুন। বাকি 7 জনের আছে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা। র্যাঙ্কিংয়ে আরব আমিরাত এগিয়ে থাকলেও সম্প্রতি ভালো করেছে বাংলাদেশ, তাই পিটার বাটলারের চ্যালেঞ্জ থাকবে সিনিয়রদের ছাড়াই পারফরমেন্সের ধারাবাহিকতা রাখার। 2 মার্চ আরব আমিরাতের বিপক্ষে আরও একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলবে বাংলাদেশ। আমরা ওইভাবে ইউএই টিমের সম্পর্কে অতটা ভালো ধারণা আমাদের ভিতরে নাই, কারণ আমরা ওদের খেলা ওইভাবে দেখতে পারি নাই। তো আমরা যতটুকু প্র্যাকটিস করছি, যেভাবে আমাদের কোচ নির্দেশনা দিয়েছেন, কোচ যেভাবে ভালো মনে করছেন সেভাবে আমাদেরকে প্র্যাকটিস করাইছে। আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামবো। এই মুহূর্তে দুবাইয়ে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। নারী ফুটবলারদের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, দুবাই থেকে যুক্ত হয়েছি, এখানে দেইরা এলাকা থেকে যুক্ত হয়েছি আসলে। আর নারী ফুটবল দল যেখানে প্র্যাকটিস করেছে সেটি হচ্ছে মারদিফ এলাকায়, এবং সেখানেই ইউএই ফুটবল অ্যাসোসিয়েশন গ্রাউন্ডটি রয়েছে। সেই গ্রাউন্ডে আজ বাংলাদেশ নারী ফুটবল দল প্র্যাকটিস করেছে। আমরা জানি যে সাফের পরে আসলে প্রায় 4 মাস বিরতি, এবং 4 মাস বিরতির পরে এই প্রথম মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর মাঝে আসলে অনেক ঘটনা ঘটে গেছে। 18 জন একেবারে প্রথম সারির ফুটবলার বিদ্রোহ করেছেন। তারা হচ্ছে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে খেলবেন না এমনটা বলে বিদ্রোহ করেছিলেন, এবং তারপরে নানা রকম ঘটনার মধ্য দিয়ে এই প্রথম মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, এবং পিটার বাটলারের অধীনেই ওই 18 ফুটবলার ছাড়াই আসলে। এবং ওই যে সাফ চ্যাম্পিয়ন যে দলটা, ওই দলের বেশিরভাগ ফুটবলারই কিন্তু এখানে নেই। মাত্র 6-7 জন ফুটবলার রয়েছেন এই দলে, এবং নতুন মুখও রয়েছেন 6-7 জন। 23 সদস্যের একটা দল ঘোষণা করা হয়েছে গত সপ্তাহের শেষ দিকে বৃহস্পতিবারে, এবং ওই 23 সদস্যের দল নিয়ে বাংলাদেশ দল গত রাত মধ্যরাতে, যেটি রাত 8টায় ফ্লাইট ছিল সেটি ডিলে হয়। ফ্লাইট ডিলের কারণে প্রায় মধ্যরাতে 3:30টার দিকে বাংলাদেশ দল ঢাকা থেকে উড়াল দেয়, এবং আজ এখানে স্থানীয় সময় ভোরে তারা এখানে এসে পৌঁছে, এবং কিছুটা সময় বিশ্রাম নিয়ে এরপরে সন্ধ্যার পর এখানে স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় তারা অনুশীলনে নামে। এবং যেটা বলতে হবে যে ইউএইর যে ওয়েদার, সাধারণত আমরা যেটা ইউএই বলতেই যেটা বুঝি আসলে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড গরম, কিন্তু আজ সকাল থেকে একটু বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া কিন্তু বেশ ঠান্ডা, এবং 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা নেমে গেছে। এইটার মধ্যেই প্র্যাকটিস করেছে দলটা। এবং ইউএইর সাথে যদি বলা যায় যে গেম প্ল্যানের কথা বলতে হয়, সেক্ষেত্রে হচ্ছে যে সিনিয়র টিম কখনোই ইউএই নারী দলের সাথে এর আগে খেলেনি, যার কারণে ওই দলটা সম্পর্কে একেবারেই খুব বেশি কোনো তথ্য জানা নেই। তারপরেও
অনুশীলন করেছে এবং অ্যাগ্রেসিভ ফুটবল খেলতে চায় বাংলাদেশ নারী ফুটবল দল। ইউএই ফুটবল দল আজ অনুশীলন করেছে একই জায়গায় পাশাপাশি দুইটি মাঠে, এবং সেখানে ইউএই ফুটবল দল অনুশীলন করেছে একেবারে ক্লোজ ডোর অনুশীলন। ওই অনুশীলনে আমরা তারপরে যতটুকু দেখতে পেয়েছি অনুশীলনটা, সেখানে আমাদেরকে ভিডিও রেকর্ড করতে দেওয়া হয়নি, কিন্তু যতটুকু অনুশীলন দেখতে পেয়েছি আমাদের কাছে মনে হয়েছে তারাও বেশ অ্যাটাকিং ফুটবল খেলে। পিটার বাটলারের জন্য এটা বেশ একটা নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যেই নতুন কার্যনির্বাহী কমিটি, তাদের জন্য প্রথম একটা অ্যাসাইনমেন্ট। তো তারাও চাইছে এই ম্যাচটা আসলে বাংলাদেশ দল জয় করবে, এবং জয় করে পিটার বাটলারের জন্য বিশেষ করে এটা একটা অনেক কিছু প্রমাণের, অনেক কিছু জবাব দেওয়ার। তো তিনিও চাইছেন যে অ্যাটাকিং ফুটবল খেলে বাংলাদেশ নারী ফুটবল দল একটা আসলে তাদের যে সাফল্যের ধারাবাহিকতা সেটা বজায় রাখবে, এবং ফিউচার যে নারী ফুটবলার যারা আছেন তাদেরকে উদ্বুদ্ধ করবে এই আফিদা খন্দকারদের এই দলটা। তো আমার কাছে সংযুক্ত আরব আমিরাত থেকে এই ছিল নারী ফুটবল দলের ইউএই ম্যাচের আগে আসলে সবশেষ খবর। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ নিয়ে। আবারও ক্রিকেটের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে আবারও শঙ্কা। পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো সতর্ক করে রিপোর্ট দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলোকে। CNN সহ বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এমন সংবাদ। ব্যুরো রিপোর্ট বলছে পাকিস্তানে অবস্থান করা বিদেশি নাগরিকদের অপহরণের চেষ্টায় তৎপর কয়েকটি গ্রুপ। দেশটির গোয়েন্দা রিপোর্ট বলছে কয়েকটি সন্ত্রাসী গ্রুপ তৎপর হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি কেন্দ্র করে। তাদের টার্গেটে রয়েছে খেলা দেখতে আসা বিদেশি পর্যটক। এই বিষয়টি উল্লেখ করে বিভিন্ন নিরাপত্তা সংস্থাগুলোকে সতর্ক করেছে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্যুরো। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে তেহরিক তালিবান পাকিস্তান, ISIS এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নাশকতার পরিকল্পনা করছে। সঙ্গে আরও কিছু গ্রুপ রয়েছে, তবে কৌশলগত কারণে সেগুলোর নাম প্রকাশ করেনি গোয়েন্দা সংস্থা। পাকিস্তানে মোট 3টি ভেন্যুতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছে। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে খেলা দেখতে আসা বিভিন্ন দেশের সমর্থক। যদিও এই 3 শহরে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর মেলেনি, তবে টুর্নামেন্ট শুরু হওয়ার পর বেলুচিস্তানে সন্ত্রাসী হামলায় প্রাণ হারান 7 জন। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পর বেশ সতর্ক অবস্থানে আছে পাকিস্তান। স্টেডিয়াম এলাকায় নিরাপত্তা প্রদানে কাজ করছে 12,000-এর বেশি নিরাপত্তা কর্মী। তাছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন আরও অনেকেই। টুর্নামেন্ট কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে বিবৃতি দিয়েছে PCB। পাকিস্তানের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হলেও নিরাপত্তা ইস্যু দেখিয়ে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে দুবাই। একটি পক্ষ মনে করে পাকিস্তানকে কোণঠাসা রাখতে সবসময় তৎপরতা থাকে ভারতের। বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব খবর প্রকাশ করে এটা PCBকে চাপে রাখার একটা কৌশল BCCI-এর। SM ইকবাল, সময় সংবাদ। টানা 2 ম্যাচ হেরে জাতীয় দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে। দীর্ঘদিন ধরেই বিবর্ণ টাইগারদের পারফরমেন্স। দিনে দিনে ক্রিকেট থেকে আগ্রহ হারাচ্ছেন সমর্থকরা, যার প্রভাব পড়েছে চলতি বছরে DPL-এর দলবদলে। ফলাফল শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্তই নয়, অনেক তারকা ক্রিকেটাররা এখনও দল পাননি। রৌদ্রোজ্জ্বল দুপুরে একাডেমি মাঠের সবুজ গালিচায় আকাশী নীল, সবার ওপরে আবাহনী, সবার আগেও ঢাকা লিগের 23 বারের চ্যাম্পিয়নরা প্রথম দিনই অনুশীলনে। পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই। আবাহনীতেও নেই আগের চাকচিক্য, তবে অর্থ দিয়ে তো আর আভিজাত্য কেনা যায় না, আবার মন খারাপের ক্ষতেও দেয়া যায় না প্রলেপ। দীর্ঘ সময় ধরেই বিবর্ণ টাইগারদের পারফরমেন্স ঢুকেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। টানা 2 ম্যাচ হেরে ইতোমধ্যে ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। ক্রিকেট ক্রেজি নেশনের হঠাৎ করেই ক্রিকেট নিয়ে আগ্রহে তাই ভাটা পড়েছে, যার প্রভাব ঢাকা লিগের দলবদলে। তাই তো গেলবার অর্ধ কোটি টাকার ক্রিকেটারদের চাহিদা এবার নেমে এসেছে প্রায় 4 ভাগের 1 ভাগে। এ নিয়ে আছে আক্ষেপ, হতাশা, তবুও মেনে নিয়েছেন বাস্তবতা। আমরা সবাই একটু ইনসিকিউরের মধ্যে আছি পুরো সার্বিক পরিস্থিতি থেকে। সো এটা আমার কাছে মনে হয় যে একটু টাইম লাগবে এটা সব ঠিক হইতে। আমার কাছে আশা করতে পারি যে সামনের বছর হয়তো বা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে। এটা কিন্তু একটা বাজেটের অনেক বড় একটা ইস্যু থাকে। এখন আসলে সব টিমেরই পেমেন্টের প্রবলেম। হয়তো 2-1টা টিম একটু ভালো অবস্থানে আছে, তারা
ওই পারিশ্রমিকটা দিতে পারতেছে। দেনা পাওনা ইস্যু পাশ কাটিয়ে 22 গজে মনোযোগের পুরোটা দিতে চান ক্রিকেটাররা। নাহিদ রিপনদের নিয়ে আবাহনীর পেস ইউনিট যথেষ্ট ব্যালেন্স, তবে ঘরের ছেলে বলে নাহিদকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস। আবাহনীকে হ্যাট্রিক শিরোপা সহ গেল 6 বছরে 5টা ট্রফি জেতানো মোসাদ্দেকের। রিসেন্ট নাহিদ রানা ভালো করতেছে এই জন্য আশাবাদী না। আমি নাহিদ রানা যখন শুরু তখন আমাদের সাথেই ছিল, আবাহনীর থেকেই শুরু ওর। তো ওই সময়কার নাহিদ রানা, ওই সময়কার ওর বলের লাইন লেন্থ বা যে অ্যাকুরেসিটা ছিল তার থেকে এখন মাশাআল্লাহ অনেক বেটার করছে। তো সেই জায়গা থেকে আমি অবশ্যই আশাবাদী যে নাহিদ রানা অবশ্যই একটা টিমের এগেনস্টে একা ম্যাচ জিতে দেওয়ার মতো ক্ষমতা রাখে। শুধু ধানমন্ডির জায়ান্টরাই নয়, এদিন অনুশীলন শুরু করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স আর ব্রাদার্স ইউনিয়নও। শাইন পুকুর আর গুলশান অনুশীলন করছে রাজশাহীতে। 27 ফেব্রুয়ারি অনুশীলন শুরু করবে প্রাইম ব্যাংক। বাকি দলগুলো শুরু করবে 2-1 দিনের মধ্যেই। মাহবুব রেমন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের 23 থেকে 31 জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হবে 14তম সাউথ এশিয়ান গেমস। অংশগ্রহণকারী দেশগুলোর উপস্থিতিতে লাহোরে সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায় এসেছে এই সিদ্ধান্ত। 26টি ডিসিপ্লিন নিয়ে অনুষ্ঠিত হবে আসর। অংশ নেবে ভারতও। লাহোর, ফয়সালাবাদ, ইসলামাবাদে 3 ভেন্যুতে অনুষ্ঠিত হবে সব খেলা। 26 ডিসিপ্লিনের 24টিতে অংশ নেবে বাংলাদেশ, জানিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদস্য সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। সাউথ এশিয়ান গেমসে সোনায় মোড়ানো আসর কাটিয়েছিল বাংলাদেশ। ইতিহাসে সবচেয়ে বেশি 19টি স্বর্ণপদক জিতেছিল লাল সবুজের অ্যাথলিটরা। নেপালে অনুষ্ঠিত সেই আসরে সর্বমোট 142 পদক এসেছিল বাংলাদেশের ঘরে। 14তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে 2023 সালে, তবে দেশটির রাজনৈতিক টানাপোড়েনের কারণে স্থগিত করা হয় সেই আসর। অন্য কোনো ভেন্যু নির্ধারণ করেনি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিল। উন্নতি হয়েছে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির। দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মাঝে লাহোরে হয়ে গেল সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা। সেখান থেকে সুখবর এসেছে অ্যাথলিটদের জন্য। আগামী বছর জানুয়ারিতে অনুষ্ঠিত হবে 14তম সাউথ এশিয়ান গেমস। এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা আজকে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সার্ক কান্ট্রিজগুলোর সব সদস্যই অংশগ্রহণ করেছে। ভারত থেকে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি সবাই যোগদান করেছে এবং সিদ্ধান্ত হয়েছে যে আগামী 21 থেকে 31 জানুয়ারি 2026 সালে পরবর্তী সাব গেমসের আসরটি অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক টুর্নামেন্ট আয়োজনে বাগড়া হয়ে আসে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা। এক দেশ ভ্রমণ করতে চায় না অন্য দেশে, তবে এসএ গেমসে অংশ নিতে ভারত পাকিস্তানে সফরে সম্মত হয়েছে বলে জানা গেছে। এবার আসর হবে 26টি ডিসিপ্লিনে। এখানকার যে ওয়েদার সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং ফোরকাস্ট থেকে বোঝা গেছে যে তখন ওয়েদার প্রায় 17 থেকে 18 ডিগ্রির মধ্যে থাকবে, সুতরাং সেটিও কোনো সমস্যা হবে না। এবং উক্ত ইভেন্টে 26টি ইভেন্ট থাকবে এবং পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ এবং ইসলামাবাদে এই সাব গেমস অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সাব গেমসটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এই ইভেন্টে 26টি ইভেন্ট থাকবে, যেখানে বাংলাদেশ 24টি ইভেন্টে পার্টিসিপেট করার সম্মতি ইতিমধ্যে জানিয়েছে। গেল আসরের মতো এবারও বাংলাদেশের অ্যাথলিটরা সাফল্য বয়ে আনবে বলে প্রত্যাশা সবার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে হাই ভোল্টেজ লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বার্সার ঘরের মাঠে ম্যাচটি মাঠে গড়াবে রাত 2:30টায়। কোপা দেল রের সর্বোচ্চ শিরোপাধারী ক্লাব বার্সেলোনা রেকর্ড 24টি ট্রফি জিতে সবার উপরে কাতালানরা। অতীতের সেই ঐতিহ্য ধরে রাখার মিশনে বার্সার সামনে আরও একটা চ্যালেঞ্জ। স্প্যানিশ জায়ান্ট অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এবার মাঠে নামতে যাচ্ছে বার্সা। সব প্রতিযোগিতা মিলে টানা 13 ম্যাচ অপরাজিত হ্যান্সি ফ্লিকের দল কাটিয়ে উঠেছে খারাপ সময়ও। রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও দখলে নিয়েছে কাতালান ক্লাবটি। সম্প্রতি দুর্দান্ত ছন্দে আছে পুরো দল।
পরিসংখ্যানেও এগিয়ে বার্সা। মুখোমুখি 40 বারের দেখায় 23 বারই জয় পেয়েছে কোপা দেল রের রেকর্ড শিরোপাধারী দলটা। যদিও বার্সার জন্য বড় চিন্তার কারণ গেল ডিসেম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে একটা হার। সেই ক্ষত ভুলে ঘরের মাঠে জয়ের লক্ষ্য দলের। অ্যাটলেটিকো মাদ্রিদও ভালো ছন্দে আছে, টানা 8 ম্যাচ অপরাজিত এই দলটা। আর বার্সার বিপক্ষে এই লড়াইয়ের আগে দলটাকে আত্মবিশ্বাস যোগাবে গেল ডিসেম্বরে লা লিগায় পাওয়া জয়। ইনজুরি মুক্ত দল নিয়ে ভালো অবস্থানে আছে তারা। লা লিগা পয়েন্ট টেবিলের 3-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ এই ম্যাচেও জয়ের জন্য মুখিয়ে। ইপিএল এ পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে চেলসি। সাউদাম্পটনের বিপক্ষে এই ম্যাচের আগে আত্মবিশ্বাসী ব্লুজ। তাজিন খন্দকার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স কাপের রাউন্ড অফ 16-এর দ্বিতীয় লেগে আজ স্পোর্টিং কানকাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 7টায়। প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির জাদুতে প্রথম লেগে 1-0 গোলের জয় পেয়েছে মায়ামি। এগিয়ে থেকে এবার চেজ স্টেডিয়ামে কানকাসের মুখোমুখি হবে মাস্টারানোর দল। এই দলের বিপক্ষে পরিসংখ্যানেও এগিয়ে ইন্টার মায়ামি। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে রিজওয়ানরা। ভারত পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবির। ইতিবাচক সারা পিসিবির পরিকল্পনায় রেখেছে বিসিসিআই। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।